আজ হলো ষষ্ঠী আর আমি এখন বেরিয়ে পড়েছি বাড়ির আশেপাশের কিছু ঠাকুর দেখার জন্য। তো ফার্স্টে আমি চলে গিয়েছিলাম মানকুণ্ড ঠাকুরগুলোকে কভার করতে। অ্যান্ড এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ এটা হলো মানকুণ্ড নবগ্রামের প্যান্ডেল। ওখানে পরপর দুখানা প্যান্ডেল হয়। প্রথমটা দেখার পর চলে এসেছি সেকেন্ড প্যান্ডেলে। অ্যান্ড এখানে তো এসে দেখছি ফাংশনও চলছে। ফার্স্ট প্যান্ডেলটার থিম ঠিক আমার মনে নেই। অ্যান্ড সেকেন্ড প্যান্ডেলের থিম ছিল আমাদের ভবিষ্যৎ কি। এই গাছ কাটা এই জিনিসপত্র দিয়ে প্যান্ডেলটা বানানো হয়েছিল। আমার তো ভীষণ ভালো লেগেছিল। আর এই পুচকে বাচ্চাটাকে দেখো কি করছে। হোক প্রতিমাটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। আমার তো খুব ভালো লেগেছে। এর বছরে তো আমি এই প্যান্ডেলগুলো দেখতেই পাইনি, তাই এবছরে মন ভরে দেখেছি। তো এই দুটো প্যান্ডেল দেখার পর এখন যাচ্ছি চন্দননগরে আমাদের কলেজের সামনে ঠাকুরগুলো দেখতে। যাওয়ার পথেও আরো অনেক কটা লোকাল ঠাকুর চোখে পড়েছে। যাই হোক ফাইনালি চলে এসেছি বাগানবাটিতে। বাগানবাটিতে এত সুন্দর প্যান্ডেল করে লিটারেলি অনেকে তো বলছিল কলকাতার প্যান্ডেলকেও হার মানিয়ে ফেলবে। সত্যি আমারও কিন্তু তাই মনে হয়। যাই হোক প্যান্ডেলটা দেখো এত সুন্দর হয়েছে। যারা আমার রেগুলার ফলোয়ার্স তারা তো জানতেই পারবে যে প্যান্ডেলটা যখন হচ্ছিল তখনই আমি একটা ভ্লগ আপলোড করেছিলাম। এন্ড সেখানে তো আছে কিভাবে কি হয়েছে। যাই হোক ঠাকুরটা তো এত দারুণ হয়েছে, ভীষণই ইউনিক টাইপস। এন্ড ষষ্ঠীর দিনও দেখতে পাচ্ছ বেশ অনেকটাই ভিড় ছিল। যাই হোক ঠাকুর দেখার পর এখন বেরিয়ে পড়েছি অন্যান্য ঠাকুর দেখতে। আর রাস্তার এই লাইট গুলো তো পুজোর সময় আমার দারুণ লাগে। এই দিন আমি এত ঠাকুর দেখেছি লিটারেলি ভিডিওটা একটু বেশি বড় হয়ে গেছে। যাওয়ার পথে আরো অনেক ঠাকুর দেখেছি যেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। অ্যান্ড তারপর এতগুলো ঠাকুর দেখার পর তো আমার পেটে লিটারেলি ইঁদুর দৌড়াচ্ছিল। তাই এখন স্ট্যান্ডের পাশে যাচ্ছি কিছু খেতে। অ্যান্ড স্ট্যান্ডে চলে এসেছিলাম গণেশের দোকানে, সেখান থেকে চাউমিন অর্ডার করেছিলাম। তবে চাউমিনটা যতটা না ভালো খেতে ছিল তার থেকেও বাজে খেতে ছিল মোমো। তো হ্যাঁ চাউমিন খাওয়ার পর আমি আরো এক প্লেট মোমো অর্ডার করেছিলাম, ভেবেছিলাম হয়তো ভালো হবে। বাট মোমোটা দেখতে সুন্দর হলেও খেতে কিন্তু একদমই বাজে ছিল। আমি তো আর এখান থেকে খাচ্ছি না। যাই হোক খাওয়া দাওয়া করার পরে এখন আরো অনেক কটা ঠাকুর দেখেছিলাম। অ্যান্ড দেন চলে গেছিলাম নন্দদুলালের প্যান্ডেল অ্যান্ড ঠাকুর দেখতে। অ্যান্ড এই বছর তো আমি ফার্স্ট এসেছি চন্দননগর নন্দদুলালের ঠাকুর দেখতে। আসলে জানো তো আমি জানতামই না যে আমার বাড়ির আশেপাশে এত ঠাকুর হয়। এই বছরে বেরিয়েই আমি জানতে পারলাম। তো প্রায় কটা ঠাকুর দেখেছি আমি গুনে তো বলতে পারবো না। এখন চলে এসেছি আজকে লাস্ট প্যান্ডেলটা দেখতে। অ্যান্ড এটা ছিল মানকুণ্ড চলন্তিকা ক্লাবের প্যান্ডেল। এটা করেছিল মহাকুম, যেটা আমার বেশ ইউনিক লেগেছে। লাইক এভরি ইয়ারে এখানে ভীষণ ইউনিক টাইপস এর প্যান্ডেল করে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ গঙ্গা আরতির থিম টাইপস করা হয়েছিল। অ্যান্ড এই প্যান্ডেলের প্রতিমাটাও দেখতে পাচ্ছ কতটা মিষ্টি হয়েছে। যাই হোক প্যান্ডেল থেকে বেরিয়ে লাস্ট আরো একটা ঠাকুর দেখে এখন বাড়ির পথে রওনা দিয়েছি। তোমাদের এবারের পুজো কেমন কাটলো অবশ্যই আমাকে কমেন্টসে জানিও কিন্তু। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা বাই।